আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক দাখিল কাফিয়া পাশ করলাম। এত ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমি মনে মনে কত নিয়ত করছি, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসিএসপি সচিব হব, আমার ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত সম্মান ইজ্জত। কিন্তু মেট্রিকের বছর তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার দাখিলের ছাত্র বাবারা ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না এই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না জন্ম হওয়ার পরে কত শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ভাই আজরাইল পরীক্ষা দিচ্ছে, আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর, ওরে খবীর, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা? আমি কার বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়া রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি ফেল করিয়া, একবার যদি ফেল মারিয়া যায়, আল্লাহ আমার মৌতের শ্বাস একবার, দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই। ও মুসলমান বাবারা, কবরে ঢোকার শ্বাস একবার, আর দ্বিতীয়বার কোনো শ্বাস নাই। ও ও মুরব্বী, ও বাবা, তুমি এখন আমার মাওলার ইবাদত করবে না, তুমি এখনো সতর্ক হবে না, অথচ তোমার কাঁধের উপর তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। এ দাদা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না। ও নানা, তুমি এখন আমার মাওলার পথ ধরবে না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, ও বন্ধু, এখনো তওবা করবে না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়া আসছো। নাই, বাবাও নাই, দাদাও নাই, মাও নাই, সুস্থ মানুষ হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
একেবারে তাগড়া সন্তান, ঘর থেকে বেরিয়েছে বাজার করার জন্য, বাজার নিয়ে আসতে পারে লাশ হইয়া ঘরে ফিরিয়ে আসছে। তুমি কি দেখো নাই কত মানুষ বিদেশে কামাই করার জন্য গেছে, বাক্স ভরিয়া মাল নিয়ে আসবে, কিন্তু নিজে বাক্সের মধ্যে লাশ হইয়া চলে আসছে। বাবা আবারে বাবারে গুনাহ তো করি, তওবা করো আর মাওলার কাছে বলো, মাওলা রে মাফ করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও, গুনার দিকে ফিরিয়া থাকার তৌফিক দিয়া দাও। আমার মাওলার দরবারে শুধু চোখের পানি ঝরা, আবার বলো মাওলা ও রহমান, ও রহিম, ও গফফার, ওরে মালিক, মালিক রে মাফ করিয়া দিও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, জানি না কি উপায়। আল্লাহ বাবারে তুমি কি দেখো নাই বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, সাহাবাদের মধ্যে এরকম কান্নাকাটি এবং চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শয়তান তো মাওলার কাছে কসম করছে, মাওলা যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও তো আল্লাহর কাছে কসম করছে তোমাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আমার মাওলায় 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 বলছে, শয়তান তুই আমার বন্দাকে যতই গুনাহ করাও না কেন, আমার বন্দা তওবা করতে দেরি, আমার বান্দি আমার কাছে মাফ চাইতে দেরি। তুই যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, একেবারে জাহান্নামের কিনারায় নিয়ে গেছে, ওখানে বসিয়ে আসলে আমার বন্দা ডাক দেয়, মাওলা ধরো, মাওলা আমাকে বাঁচাও, আমি তাকে সবল দিয়ে সেখান থেকে নিয়ে আসবো। ও যুবক বাবারা, তুমি ভাবছো আমি অল্প বয়সী, আমি একটু বুড়া হয়ে ইবাদত করব। তুমি কি দেখো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি অল্প বয়সে 7-8 বছর বয়সে যদি মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মহব্বতে পড়িয়া তার গর্দানকে ছুরির নিচে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি কি করলাম, তুমি আমি কি করলাম, তুমি আমি কি করলাম। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কি করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমরকে আমার মাওলা যদি ছোটবেলায় কবুল করে, তুমি আমি কি করলাম। মাজ মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা উমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া যদি যুদ্ধের ময়দানে যাবাইয়া পড়তে পারে, তুমি আমি কি করলাম না। ও আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যদি আমার মাওলার প্রেমে পড়িয়া ইসলামের সর্বপ্রথম শহীদ হইতে পারে, তুমি আমি কি করলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে আমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে আমি হিসাব নাও, কি করলাম রে কি করলাম। যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে,
তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই। যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক কবর পূজা, ব্যক্তি পূজা করে, শিরক বিদআত দাবি করে আমি বড় আবেদ। যেই জমানায় শিরক বিদআতকে কি মনে করে ভাই? ইবাদত মনে করে। কি আপনাদের খেয়াল নাই মনে হয়? আমার কথার প্রশ্ন জবাব দেবেন। যেই জমানায় শিরক বিদআতকে, কথা বলেন সবাই ভাই, কি মনে করে? ইবাদত মনে করে। আবার যা শিরক বিদআত না, যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামুজাহাবিরা আমাদের ইমাম মানা, মাযহাব মানাকে শিরক মনে করে, বিদআত মনে করে, জাহেল। অথচ ইমাম মানা, মাযহাব মানাকে শিরক বিদআত। কেউ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর কেউ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। সেই জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মোমেন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, যখন কারখানাওয়ালা ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না, চিহ্নও থাকে না। এই জায়গায় যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে জিকিরের মাজলিসকে কেন্দ্র করে, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনাবিস সামাইদ দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আলাম মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। দেখেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। গুনাহ নেকিকে মিটায়া দেয়। গুনাহ কেমন মিটায়? ইউযহিবনা সাইয়্যাত। ইউযহিবনার তাহকিক, তরজমা, তাশরীহ করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন যে গুনাহকে নেক এমনভাবে মিটায়া দেয় মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। হ্যাঁ, মনে হয় গুনাহই করে নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লাই লাগে নাই। বুঝাতে পেরেছি? আপনার কাপড়ের মধ্যে কি লাগছে? আপনি যদি ভালো মতো ধৌত করেন, ভালো মতো ধোন, সাবান, সোটা, ব্লিচিং, অমুক তমুক মেডিসিন দিয়ে যদি ভালো মতো ধোন, মনে হয় কি? হ্যাঁ, ময়লাই। ঠিক নেক গুনাহকে এমনভাবে মিটায়া দেয় মনে হয় যে সে কোনোদিন গুনাহই করে নেই। আত-তাইবুনা যামবে কামাল্লা জানবালা।
তওবা গুনাহ কি এমনভাবে মিটায় মনে হয় যেন সে গুনাহই করে নাই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে শেষ করছেন কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাস হাদিসে শেষ করছেন। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর জিক্র আসলুদ্দিন উসুলুদ্দিন, জিকির মূলের ভিত্তি, দিনের ভিত্তি, দিনের আসল, দিনের খাম্বা, দিনের মূল জিকির। নবী আলাইহিস সালাতু ওয়াস কি বললেন? মাসালুল্লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুর রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না একের ক্লিয়ার কাট কথা। জিকির করবা জিন্দা, জিকির করবা না মরছো তুমি। আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলী একজন বুজুর্গ ছিলেন। আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলী বহুত বড় বুজুর্গ ছিলেন। ও ভাই, তোমরা মুসলমানের সন্তান হলে সবাই বৈশা যাও, বয়ান শোনো, আর অন্য কিছু হইলে তো আলহামদুলিল্লাহ। আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলী বলেন, আল্লামা মিরিক রহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন। তার কারামত ছিল। তার কারামতটা কি? তিনি যা স্বপ্ন দেখতেন সেটা বাস্তবে ঘটত। তিনি যা স্বপ্ন দেখতেন এইটাই বাস্তবে ঘটত। এইটা তার কারামত। মিরিক রহমাতুল্লাহ আলাইহি একদিন ওই জমানার একজন বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছেন। তিনি চলতেছেন, যাইতেছেন, পথের মধ্যে ঘুমায় পড়ছেন। ভাই অনেক দূরে তো, এখন তো বর্তমানের মতো প্লেন না যে সৌদি আপনি 5 ঘন্টা চলে যাবেন, 4 ঘন্টা চলে যাবেন। তৎকালীন মদিনার থেকে মক্কা, মক্কার থেকে মদিনা একটা খবর আদান প্রদান করতে 26 দিন সময় লাগবে। যাইতে 13 দিন, আসতে 13 দিন, আদান প্রদানে 26 দিন সময় লাগত। আর এখন ট্রেন মক্কার থেকে মদিনায় 2 ঘন্টায় নিয়ে যায়, প্লেন তো আরও কম সময় নিয়ে যায়। তা মিরিক রহমতুল্লাহ আলাইহি বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছে। তো পথিমধ্যে বিশ্রাম করে না, কাছাকাছি গেছে, ঘুমায় পড়ছে। ঘুমা পর হঠাৎ স্বপ্ন দেখে যে বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছেন তিনি মারা গেছেন। তিনি কি করছেন? মারা গেছেন। ইন্না লিল্লাহ বললেন, উঠলেন। ওনার কারামত কি ছিল না ভাই, বলছিলাম জানি। তার মানে উনি যখন ওই বুজুর্গকে মারা যাইতে দেখছেন তখন কি হয়েছে? মারা গেছে। এখন উনি চিন্তা করছেন এত দূরে আসছি, ফিরে যাব, তো কবর জিয়ারত করে যাই, যাই একটু জিয়ারত করে যায়, বরকত হাসিল করে যায়, তার হুজরা, তার এলাকা একটু ঘুরি, বরকত হাসিল করি। তিনি গেছেন। তার ধারণা বুজুর্গ দুনিয়াতে নাই। গিয়া দেখে সে বুজুর্গ আছে দুনিয়াতে, মারা যায় না। সে বুজুর্গ মারা যায় না, সে তো এখনো জিন্দা। ইনি আশ্চর্য হয়ে গেছে, এরকম কোনোদিন ঘটে নাই। ঘটনা কি? বুজুর্গের সাথে দেখা করলেন, সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন। এরপর বললেন, হজরত আমার তো আল্লাহ পাক এক শান মান দান করছেন, আমি যা স্বপ্ন দেখি তা বাস্তবে ঘটে। লেকিন আমি তো কালকে স্বপ্নে দেখলাম আপনি মারা গেছেন, কিন্তু আপনি তো বাস্তবে জিন্দা আছেন। এর ঘটনা কি? এবার বুজুর্গের জবাবটা শোনেন, খুব চমৎকার জবাব। বলে, মিরিক তুমি যা দেখছো তোমার স্বপ্ন সত্য, তোমার স্বপ্ন নিশ্চয়ই। ওই সময় আমি জিকির থেকে গাফিল ছিলাম। ওই সময় আমি জিকির থেকে গাফিল। মাসালুল্লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুর রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। এর জন্য তুমি আমাকে মৃত্যু দেখছো, আমাকে জিন্দা দেখো নাই। দেখেন তাদের খেয়াল ধ্যান আর আমাদের খেয়াল ধ্যান আসমান জমিন পার্থক্য। যাই হোক, জিকির খুব দামি জিনিস, অনেক বড় জিনিস। আকিমিস সালাতা লিজিকরি,
আসলে নামাজ কেন কায়েম করবেন? লিজিক, কিসের জন্য? জিকিরের জন্য। অথচ নামাজ পড়ি, এই যে ইশারার নামাজ পড়লাম, নামাজের মধ্যে কতক্ষণ আল্লাহর প্রতি ধ্যান ছিল, খেয়াল ছিল, আল্লাহ স্মরণ ছিল? কিসের নামাজ পড়ছেন? আকিমিস সালাতা লিজিকরি, ইল্লাকি, নামাজ পড়বো কেন? লিজিকরি, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য। যে নামাজের মধ্যে জিকিরই নেই, সেটা তো নামাজই না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়, জিকির বড়। অথচ আমাদের জিকির একেবারে, কথা বলেন না, একের বিদায়ের পথে। এখন যারা একটু পীর মুরিদি টুরিদি করি টরি, এই যারা আসি একটু মৌলবীরা, কিছু মহাদ্দিস বাস মুফতি, এরা তো টিটকারি মিটকারি সরমনে মুড়িতে গেল হুক্কুর করে জিকির 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 করে। দেখেন, জিকির আমরা করি না, আমাদেরকে করায়। জিকির কথা আমরা বলি না, আমাদেরকে বলায়। যেখানে জিকিরের কথা আসছে সেখানে জিকরান কাসীরা, জিকরান কাসীরা, জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করা। وعن معاذ بن جبل رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, জন্মের পাওয়া পাইছে, এত নেয়ামতে ভূষিত হয়েছে যা কল্পনাতীত, অনেক নেয়ামতে ভূষিত হয়েছে, কোনো আফসোস তাদের মধ্যে নেই। শুধু ওই সময়টুকু যেন আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটাইয়া দিছে। কি ছাড়া কাটাইয়া দিছে? আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়লে আমার জান্নাত এইটা হইতেন, আমার জান্নাত ওইটা হয়ে যেত, আমার উদ্যান এইটা হইতেন, আমার উদ্যান ওইটা হয়ে যেত, আমার বিল্ডিং এইটা হইতেন, আমার বিল্ডিং ওইটা হয়ে যেত। আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়লে আমি নাজাত পেয়ে যাইতাম, আমার নেকের পাল্লা ওজন হয়ে যেত। বুঝাতে পারি নেই, বুঝবেন, সময় আসতেছে। দেখেন, আসলে আমরা যে এইমাত্র নামাজ পড়লাম, এশারের নামাজ, কি পড়লাম? এশারের নামাজ পড়লাম, রুকু করলাম, কিয়াম করলাম, সাজদা করলাম, বাস নামাজ হয়ে গেছে। আপনি যেই কাজটা করছেন এশারের সময়, এই কাজটা তো হিন্দুরাও পারে, খ্রিস্টানরাও পারে না? নাস্তিকরা পারে না এই কাজটা করতে? হ্যাঁ, কেরাত পড়তে পারে না হিন্দুরা, খ্রিস্টানরা পারে না। যদি নাই পারতো, তা ক্যান্টনমেন্টে 34-35 বছর পর্যন্ত একজন খ্রিস্টান, একজন হিন্দু ইমামতি করলো কীভাবে? কয় বছর? 35 বছর ক্যান্টনমেন্টে। এই কয়েক বছর আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান ইমামতি করছে কয় বছর? 14 বছর। কয় বছর? তো এইটা না পারলে সে 14 বছর ইমামতি করে কীভাবে? এই কেরাত পড়া বলেন, কিয়াম করা বলেন, রুকু করা বলেন, সাজদা করা বলেন, এটা তো আমাদের বাচ্চারাও পারে না। গিয়া দেখেন আমাদের মক্তবের সন্তানের এত সুন্দর নামাজ পড়ে, যা চিন্তা করতে পারবেন না। এত সুন্দর কেরাত, এত সুন্দর রুকু, এত সুন্দর সাজদা, অনেক আলেমের চেয়ে অনেক সুন্দর তারা বাহ্যিক নামাজ পড়ে, ঠিক না? এটা বাচ্চারা পারে কি পারে না? খ্রিস্টানরা, হিন্দুরা, মুশরিকরা সবাই পারে। কিন্তু আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যদি তুমি আল্লাহকে দেখতে আসো। যদি এই হালাত পয়দা না হয়, খেয়াল করো মাওলা তোমাকে দেখতেছে। মুরাকাবা, মুশাহাদা। নামাজের কয় সূরাত ভাই? মুশাহাদা, মুরাকাবা, এর বাইরে নামাজের কোনো সূরাতই নেই, ইবাদতের কোনো পন্থাই নাই, পদ্ধতিই নাই। হয়তো তুমি আল্লাহকে দেখবো অথবা আল্লাহ তোমাকে। এখন আমাকে বলেন তো, এই দুই সূরাতের এক সূরাতও যদি নামাজের মধ্যে না হয়, নামাজের মধ্যে মাওলার জিকির না হয়, নামাজের মধ্যে যদি মাওলার ধ্যান ও খেয়াল না থাকে, সেইটা তো নামাজ নামীয় একটা কায়াকে আদায় করা হয়, নামাজের মাকসাদ তো হয় না, উদ্দেশ্য তো হয় না। বুঝতে পারি? নামাজ নামীয় একটা সিস্টেম আদায় করা হয়। লেকিন যেই নামাজ আল্লাহ পাকের উদ্দেশ্য, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের বরত্ব বয়ান করা, পেশ করা, সেটা আমাদের থেকে হয় না। এটা হওয়া এত সহজ না, এটা অনেক কঠিন মাসালা।
যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? ঈমান ও নেক আমল। বলেন বলেন তো, আবারও বলেন। ফাকাদ ঈমান, শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান। ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান। ফাকাদ ঈমান, নিচক ঈমান। ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন জান্নাতে যাওয়া যাবে বটে, পিঠে চামড়াও থাকবে না। এর জন্য আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মাতুফ আলাইহি। ঈমান এবং আমল এক জিনিস না, মুগায়্যার। একটা আর একটা এক জিনিস না। ঈমান এক জিনিস, আমল ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। ঈমান বিশ্বাসের নাম, ঈমান কোনো কাজের নাম না। আমি সহজে বুঝাই, ঈমান ভর্তির নাম। ঈমান কিসের নাম? ধরে নেন আপনি এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আসছেন। প্রিন্সিপাল সাহেব আপনাকে একটা ফর্ম দিছে, দেখো তো 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এই শর্তগুলি মানবা কি মানবা না, তোমার পছন্দ হয় দেখো তো ভালো মতো। হ্যাঁ, দস্তখত করো। দস্তখত করছেন, আপনি কি হয়ে গেলেন? কাজ শেষ না কাজ শুরু? ভর্তি হওয়ার আগ পর্যন্ত কথা বলেন না কেন? প্রিন্সিপাল সাহেবের কোনো অধিকার, ওস্তাদের কোনো অধিকার, কিন্তু যখনই দস্তখত দিচ্ছেন দেখছেন, খুব ভালো মতো বুঝবেন, একটু আগে অধিকার ছিল না, একটু আগে কোনো অধিকার ছিল না। যখনই দস্তখত করছেন, এখন যদি ক্লাস না করেন তাহলে কি করবে? কথা বলেন না কেন? যদি পরীক্ষা না দেন, ঘন্টা না করেন, মার্কস কম পান, যদি প্রতিষ্ঠানে খেলাফ কাজ করেন, দেখেন দস্তখত হওয়ার আগেও আপনি রাস্তায় ছিলেন, তখন প্রিন্সিপাল সাহেব কিছু বলে নেই, জিজ্ঞাসাও করে নেই। আপনি গোসল করছেন, ঘুরছেন, ফিরছেন, কোনোদিন জিজ্ঞাসা করে নেই। কিন্তু যখনই দস্তখত করছেন, এই হাজিরা টান দেয়, এই প্রথম ক্লাসে আসে কিনা, দ্বিতীয় ক্লাসে আসে কিনা, ওকে ওর শাস্তি দাও, ওর নাম কাটো, অমুক করো তমুক করো, এতদিন বলে নাই কেন? আপনার প্রতি তার কোনো দায়িত্ব ছিল না। আপনি তার সাথে আবদ্ধ হন নাই। কি হন নাই? কোনো কমিটমেন্টে আবদ্ধ হন নাই। যখন কমিটমেন্টে আবদ্ধ হয়ে গেছেন, এখন আপনাকে শাসন করবে। দেখেন, এক ব্যক্তি কাফের, জীবনভর নামাজ পড়ে নেই। এক ব্যক্তি কাফের, জীবনভর। এক ব্যক্তি মুশরিক, জীবনভর নামাজ। আজকে সে ঈমান আনছে, এইমাত্র সে মুসলমান হয়েছে, এখন তার নামাজ লাগবে কি লাগবে না? বিগত দিনের নামাজ, কথা বলেন তো, লাগবে? বিগত দিনের নামাজ। কিন্তু একজন মোমেন নামাজ পড়ে নাই 50 বছর পর্যন্ত। একজন মোমেন 50 বছর পর্যন্ত, কিন্তু তার নামাজ, কারণটা কি বলেন তো? আল্লাহর সাথে কমিটমেন্টে সে আবদ্ধ ছিল। কাফের আল্লাহর সাথে কোনো চুক্তিবদ্ধ আবদ্ধ ছিল না, এই জন্য তার কাজা কাফারা নেই। কিন্তু এই মোমেন তার সাথে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ ছিল। আমি ক্লাসে আসব, ঘন্টা করব, আমি পরীক্ষা দেব, এই কমিটমেন্ট আবদ্ধ ছিল। যেহেতু কাফেরের সাথে মুশরিকের সাথে আল্লাহ পাকের কোনো চুক্তি ছিল না, কমিটমেন্ট ছিল না, এর জন্য তার উপরে কোনো আমল ওয়াজিব ছিল না, ফরজ ছিল না। জিহাদ ফরজ ছিল না। নামাজ কার উপরে ফরজ? মোমেনের উপরে। রোজা কার উপরে ফরজ? মোমেনের উপরে। হজ কার উপরে ফরজ? না কাফেরের ফরজ। কেন ফরজ হবে না? ভর্তি হয়নি, কমিটমেন্ট আবদ্ধ হয়নি, এই জন্য তার কাজাও নাই, কাফারাও নাই। যে জাহেলরা বলে যে মুসলমান যদি নামাজ কাজা করে তার কাজা নাই, এটা জাহেল, এটা ভণ্ড আস্থা। ওরে ভণ্ড। আল্লাহর সাথে তার কোনো কমিটমেন্ট ছিল না, চুক্তি ছিল না। এর জন্য মাত্র সে ঈমান আছে, এখন তো কমিটমেন্ট শুরু। আর তোমার সাথে ঈমান আনার কারণে তুমি আগের থেকে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ হয়ে গেছো। কি কথা ঠিক না? যা হোক, এই মাসালা আর এক মাসালা, আমি যেটা বলতেছিলাম সেইটা খুব খেয়াল করে শোনেন।
তা উস্তাদজি আপনাকে ফর্ম ফিল আপ করাবার পরে কাজ শুরু না শেষ? এইটা মাত্র শর্ত অনুযায়ী চুক্তি। কি কথা ঠিক না? দেখেন, এক ব্যক্তি ভর্তি হইছে, লেকিন লেখা নাই, পড়া নাই, পাশ করতে পারবে? তার মানে শুধু ভর্তি আপনাকে নাজাত পাশ করাতে। যে জাহেলরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমান মজবুত আছে, রোজা না রাখলে কি হবে, আমাদের ইমান মজবুত আছে। আমি এর জন্যই বলছি বাবা, তোমার শুধু ইমান, নিছক শুধু তোমার ইমান, ইমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। মাসালার আরো ভালো মতো বুঝেন। তাই আমাদের ময়দানে 3 ধরনের মানুষ উঠবে। কয় ধরনের ভাই? হ্যাঁ বলেন। খালেস মোমেন, খালেস বেঈমান, মোমেনে ফাসিক। খালেস মোমেন যাদের কোনো গুনাহ নেই, শুধু খুবই আর খুবই নেক আর নেক, কোনো গুনাহ নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, সাফ সুতরা কোনো দরকার নেই। আল্লাহ কবে ও দেখ সব জান্নাতের দরজা খোলা আছে, দৌড় দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাতের দিকে যাবেন, সমস্ত জান্নাত তাকে ডাকবে, ভাই আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। শুধু নেক আর নেক, সব জান্নাতের দরজা ওপেন। সবাই গর্ব করবে যেন আবু বকর আমার মধ্যে আসে, ওমর আমার মধ্যে আসে। এটা তাদের গর্ব, বুঝাতে পারি নে। কি নাই? জোরে বলেন। গুনাহ বলতে কিচ্ছু নাই, শুধু নেক আর নেক। নবী, শহীদ যারা আছেন তারা বাস ডাইরেক্ট চলে যাবেন, সাদিকিনরা। খালেস কাফের, নেক বলতে কিছু নেই, সবই একেবারে কালো আর কালো, গুনার গুনাহ। এদের জন্য কোনো হিসাব নিকাশ নেই, ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট সরাসরি জাহান্নামে চলে যান। যা কথাটা বুঝাতে পারিনি। এই 2 ধরনের চলে গেছে। এরপরে তৃতীয়, সেটা সবচেয়ে সংখ্যা বেশি। যেমন আমরা যারা ন্যাকও করছি, গুনাহও করছি, ন্যাকও করছি, ন্যাকও করছি, নামাজ পড়ছি, নামাজ, রোজা রাখছি, রোজা, সত্য বলছি, মিথ্যাও, আরে চক্ষু দিয়া ন্যাকও করছি, একটু গুনাহও করছি, কান দিয়া ন্যাকও করছি, গুনাহ, জবান দিয়া ন্যাকও করছি। কি আছে ভাই? ন্যাক আর গুনাহ, এই 2টাই আছে। এবার কি হবে কিয়ামতের ময়দানে? ওই ওজন করা শুরু হবে, ন্যাক গুনাহ, ন্যাক গুনাহ, ন্যাক গুনাহ, এই ন্যাক এই গুনাহ, এরকম করতে করতে যখন ন্যাকের পাল্লা ওজন হয়ে যায়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি এক তিল পরিমাণ ন্যাকের পাল্লা ওজন হয়ে যায়, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যাদের 1 জাররা পরিমাণ গুনাহ ওজন হয়ে যাবে, তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক এই কথা বলেন না, ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান আনবে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখছেন, কথা বলেন নাই। কি লাগবে? ঈমানও, জোরে বলেন। ঈমান থাকলে একদিন একদিন জান্নাতে যাওয়া যাবে। আগেই বলছি, পিঠের চামড়া থাকবে না। বুঝাতে পারি না। তুমি এই নামাজ 1 ওয়াক্ত, কাজা 1 ওয়াক্ত নামাজ, কাজা তোমার শাস্তি ভোগ করতে হবে। তুমি রোজা কাজা করছো, যেটা মেকআপ করতে পারো নাই, এই রোজার কাজা, এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। একটা গুনাহ এখন আমল নামায় দেখা যায় তওবা করতে পারো নাই, এই গুনার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এ আমার যুবক বাবারা, এ আমার মুসলমান বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, হে আমার মুসলমান বাবারা, পর্দালা মা বোনেরা, যেই কাফেররা ভর্তি হয় নাই ওদের দিকে তাকায়ও না। যেই ছাত্ররা ভর্তি হয় নাই তাদের দিকে তাকায়ও না। যেই ছেলে প্রতিষ্ঠানে ভর্তি হয় না, ওর ক্লাসের কোনো চিন্তা নাই, পরীক্ষার কোনো চিন্তা নাই, ওর সবক দেওয়ার কোনো টেনশন নাই, ও তো ভর্তিই হয়নি। তুমি ওর দিকে তাকাও। কিন্তু তুমি ভর্তি হয়েছো, তোমার সামনে পরীক্ষা,
সবক না দিতে পারলে ওস্তাদ খেপিয়া যাবে। যারা ইমান আনছো, যারা ইমান আনো নাই, ওদের কাছে আমার কোনো বয়ান নাই, ওরা চিরতরে মূর্খ। যে ভর্তি হয় না সে চিরতরে, সে কোনোদিন শিক্ষিত হতেই পারবে না। যে ইমান আনে সে চিরতরে জাহান্নামে, কোনোদিন জান্নাতে যাইতেই পারবে না। যে ইমান আনে নাই ও চিরতরে কোনোদিন জান্নাতে যাইতে, যে ভর্তি হয় না সে চিরতরে মূর্খ, কোনোদিন পাশ করতে। যারা বেঈমান কাফের ইমান আনে না চিরতরে জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কিন্তু যারা ইমান আনার পরে জীবনে মাওলাকে, আমার মাওলাকে আল্লাহ, শুধু আমার মাওলাকে একবার আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিছে, ওই ব্যক্তিকে আমার মাওলা আজীবন জাহান্নামে রাখবে না। ওটি একবার ডাকছে আমার মাওলা, একবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমল কি, আমল কাকে বলা হয় বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই, শুধু এতটুকু বুঝো, নামাজই আমল না নামাজও আমল, রোজাই আমল না রোজাও, পর্দাই আমল না পর্দাও আমল, জাকাতি আমল না জাকাতও আমল, জিকিরি আমল না জিকিরও আমল, তেলওয়াতি আমল না তেলওয়াতও, জেহাদি আমল না জেহাদও, দাড়ি না দাড়িও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম উমুমিয়াতের ফায়দা দেয়, মা উমুমিয়াতের ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, নবী যাহা কিছু নিয়ে আসছেন, রসুল যাহা, এই যাহার অর্থ উঠাইলাম কোথার থেকে? মাঠ থেকে। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, নবী বলেন যাহা, নবী জানিয়ে আসছেন, দাদা জানিয়ে তার যাহা আম। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যাহা কিছু নিয়ে আসছেন ফাকুযুহু, ধরে বসো। যাহা থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। তার মানে নবী নামাজ পড়ছেন কি পড়েন নাই, রোজা রাখছেন কি রাখেন নাই, পর্দা করছেন কি করেন নাই, জিকির করছেন কি করেন নাই, জিহাদ করছেন কি করেন নাই, অন্যার মোকাবেলা আমার নবী করে নাই। তা তুমি করো না কেন? ঘটনা কি? সৎ কাজের আদেশ আমার নবী কোনোদিন দেন নাই, তা তুমি দাও না কেন? অসৎ কাজ থেকে আমার নবী কোনোদিন বিরত রাখে নাই, তুমি রাখো না কেন? তুমি নিজের মন গড়া ইবাদত করো, তুমি তো উত্তম উম্মত হতেই পারবে না। আল্লাহ পাক কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। কাজটা কি? আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যার মধ্যে থাকবে সেই উত্তম উম্মত। যত মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, মাশায়েখ হোক, লেকিন যদি আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার না থাকে, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে। দেখেন, ইবাদতের দিক থেকে আগেকার উম্মতরা আমাদের চেয়ে অনেক বেশি ছিল, বিশ্বাস হয় না? আপনি আমি কি নামাজ পড়ি, আগেকার উম্মত অনেক বেশি নামাজ পড়ত। আপনি আমি কি রোজা রাখি, আগেকার উম্মতরা আরো বেশি রোজা রাখতো, তারা সময় বেসাল করত। এরকম ইবাদত করতে করতে এরকম শুকায়া যাইত, এরকম শুকায়া যাইত, হাড্ডি সার হয়ে যাইত, সারা রাত্রি ঘুমাইতো না, সারাদিন রোজা রাখতো, বিবাহ করতো না, ঘর ছিল না, সংসার ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না। আগেকার উম্মতদের পাহাড়ে পাহাড়ে থাকতো, জঙ্গলে থাকতো, ঘাস খাইতো, পাতা খাইতো, এত ইবাদত করতো তারা। তারা রাহেব ছিল, রহবান ছিল, ইবাদতের মধ্যেই মগ্ন। ভাই ভাই আমার কাছে আসছে, ডিস্টার্ব করে না, ইবাদতের মগ্ন থাকে। কিন্তু তাদের চেয়ে আমাদের উত্তম উম্মত বলার কারণটা একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করেন। দুই কারণে। কয় কারণ? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার।
আজকে আমাদের মধ্যে আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। বাবু কি বলবো, সব পিঠ পিঠ, সব প্যাট পিঠ, সব প্যাট পিঠ। এ আমার যুবক বাবারা, আমার মুসলমান বাবারা, আমার পাম পর্দালা মা বোনেরা, একটু খেয়াল করিয়া দেখো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমানের জন্য, ইসলামের জন্য ঘর ছাড়ছে। সারে কি ছাড়ছে, কি ছাড়ে নাই? স্ত্রী ছাড়ছে, বাবা ছাড়ছে, মা ছাড়ছে, জায়গা ছাড়ছে, সব কিছু ছাড়ছে, নিজের জীবনের মায়া ত্যাগ করছে। কিসের জন্য? ঈমান ও ইসলামের জন্য। সব কিছু ছাড়ছে, ঈমান ছাড়ে নাই, সব ত্যাগ করছে, ইসলাম ত্যাগ করে নাই। আমাদের পূর্বসূরীরা ইসলাম ঈমানের জন্য সব কিছু ত্যাগ করছে, ঈমান এবং ইসলাম ছাড়ে নাই। আর আমরা কি করি? টাকার জন্য ঈমান ছাড়িয়া দেয়, টাকার জন্য ইসলাম ছাড়িয়া দেয়, ক্ষমতার জন্য ঈমান ইসলাম ছাড়িয়া দেয়, স্ত্রীর জন্য ঈমান ইসলাম ছাড়িয়া দেয়, ছেলে মেয়ের জন্য ঈমান ইসলাম ছাড়িয়া দেয়, জীবনের জন্য ঈমান এবং ইসলাম ছাড়িয়া দেয়। অথচ আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে সাহাবারা ঈমান আনছে। আজকে তোমার আমার ঈমানের অবস্থা রেখে রে বাবা না, এই ঈমান আমল নিয়া তো মাওলার দরবারে যাওয়া যাবে না। আমার মা ও বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবো, কয়দিন দুনিয়াতে থাকবো? এ আমার যুবক বাবারাও, আমার মুরব্বী বাবারা, তুমি কি দেখো নাই যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে, যেই ব্যক্তি ঔষধ বানাইছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই ব্যক্তি ঔষধ সেবন করছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকর করছে সেও নাই, যেই জজ ফাঁসির রায় লিখছে সেও নাই, যাকে হত্যা করা হয়েছে সেও নাই, ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিত নাই, মূর্খও নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, কাতেলও নাই, মাকতুলও নাই। না, আমার বাবাও চলিয়া গেছে, দাদাও নাই, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমরাও চলছি, কোথায় রওনা করছি, কোথায় যাইতে আছি, খবরদার ও মুসাফের, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া সামনে যাইও না। হে নৌকার মাঝি, এখনো দরিয়ার কিনারে আছো, বঙ্গোপসাগরের মতো বড় সাগর পাড়ি দিবা, বিশাল সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসো। এখনো দরিয়ার কিনারায়, সাগরের কিনারায় নৌকার তক্তা ঠিক মতো চেক করো, বাদামের অবস্থা কি, মজদুরের অবস্থা কি, রশির অবস্থা কি, দাঁড় বৈঠার অবস্থা কি, খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পাড়ি জমায়ও না। ওই সাগরের মধ্যে বিরাট তুফান, অনেক বড় তুফান, বাতাস ছাড়িয়া দিছে, টর্নেডো শুরু হয়ে গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি পচা তক্তার নৌকা নিয়া, দুর্বল তার নিয়া, দুর্বল বৈঠা নিয়া, দুর্বল রশি নিয়া, দুর্বল বাদাম নিয়ে যদি সাগরের মধ্যে পাড়ি জমাই বসো, দুই দিক থেকে যখন তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি বাড়বে, যদি পচা তক্তার নৌকায় ভাঙ্গিয়া যাবে, বাতার যখন বাদামের মধ্যে চাপ মারবে, ফারাত ফারাত ছিড়িয়া যাবে, রশি টাস টাস ছিড়িয়া যাবে, যখন জোরে 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 তুফান বাড়ি মারবে, তোমার বৈঠাদার ভাঙ্গিয়া চুরিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তো মনে হয় মাঝে উপরে যাইতে পারবা না। হে 3.5 হাত নৌকার মাঝে আব্দুল্লাহ, এই 3.5 হাত নৌকার মাঝি রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। এখনো দুনিয়ার মধ্যে আছো, দরিয়ার কিনারায়, দেখো তোমার ইমানের অবস্থা কি, দেখো তোমার আমলের অবস্থা কি। আল্লাহ
তোমার ঈমান কি মজবুত না দুর্বল হয়ে গেছে? তোমার নামাজ কি বেশি না নামাজ কাজা সংখ্যা বেশি? আল্লাহ, তোমার চোখের দিকে তাকায়া দেখো, চোখ কি নেকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে? তোমার জবান কি নেকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে? তুমি কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? তুমি হাত দিয়ে কি সুদ ঘুষ বেশি গ্রহণ করছো? কতবার মদের পেয়ালা ধরছো? কত গাজার কলকে স্পর্শ করছো? আল্লাহ, কত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? কত খুন করছো? কত জুলুম করছো? আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আমল যা করছো আমার মাওলায় কবুল করছে কি করে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। খবরদার, দুর্বল ইমান দুর্বল আমল নিয়ে যদি মৃত্যুর কাছে আসার খাইয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিকার এক হাত মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রু আর বাইর হইতে চাইবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুটা করুণ দিশে তাকাইয়া বলবো, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক দাখিল কাঁপিয়া পাশ করলাম, এত ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে? আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমি মনে মনে কত নিয়ত করছি, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসিএসপি সচিব হব, আমার ঢাকায় বাড়ি থাকবে গাড়ি থাকবে, কত সম্মান ইজ্জত। কিন্তু মেট্রিকের বছর তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার দাখিলের ছাত্র বাবারা ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না এই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না জন্ম হওয়ার পরে কত শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ভাই আজরাইল, পরীক্ষা দিচ্ছে, আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর, ওরে খবীর, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কার বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়া রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়।
কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি ফেল করিয়া যায়, একবার যদি ফেল মারিয়া যায়, আল্লাহ আমার মৌতের শ্বাস একবার, দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই। ও মুসলমান বাবারা, কবরে ঢোকার শ্বাস একবার, আর দ্বিতীয়বার কোনো শ্বাস নাই। ও ও মুরব্বী, ও বাবা, তুমি এখন আমার মাওলার ইবাদত করবে না, তুমি এখনো সতর্ক হবে না, অথচ তোমার কাঁধের উপর তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। এ দাদা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না। ও নানা, তুমি এখন আমার মাওলার পথ ধরবে না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, ও বন্ধু, এখনো তওবা করবে না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়া আসছো। নাই, বাবাও নাই, দাদাও নাই, মাও নাই, সুস্থ মানুষ হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একেবারে তাগড়া সন্তান, ঘর থেকে বেরিয়েছে বাজার করার জন্য, বাজার নিয়ে আসতে পারে লাশ হইয়া ঘরে ফিরিয়ে আসছে। তুমি কি দেখো নাই কত মানুষ বিদেশে কামাই করার জন্য গেছে, বাক্স ভরিয়া মাল নিয়ে আসবে, কিন্তু নিজে বাক্সের মধ্যে লাশ হইয়া চলে আসছে। বাবা, আবারে বাবারে, গুনাহ তো করি, তওবা করো, আর মাওলার কাছে বলো, মাওলা রে মাফ করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও, গুনার দিকে ফিরিয়া থাকার তৌফিক দিয়া দাও। আমার মাওলার দরবারে শুধু চোখের পানি ঝরা, আবার বলো, মাওলা ও রহমান, ও রহিম, ও গফফার, ওরে মালিক, মালিক রে মাফ করিয়া দিও। বাবার, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, জানি না কি উপায়। আল্লাহ বাবারে, তুমি কি দেখো নাই বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, সাহাবাদের মধ্যে এরকম কান্নাকাটি, এর মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শয়তান তো মাওলার কাছে কসম করছে, মাওলা যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও তো আল্লাহর কাছে কসম করছে তোমাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আমার মাওলায় 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 বলছে, শয়তান তুই আমার বন্দাকে যতই গুনাহ করাও না কেন, আমার বন্দা তওবা করতে দেরি, আমার বান্দি আমার কাছে মাফ চাইতে দেরি। তুই যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, একেবারে জাহান্নামের কিনারায় নিয়ে গেছে, ওখানে বসিয়ে আসলে আমার বন্দা ডাক দেয়, মাওলা ধরো, মাওলা আমাকে বাঁচাও, আমি তাকে সবল দিয়ে সেখান থেকে নিয়ে আসবো। ও যুবক বাবারা, তুমি ভাবছো আমি অল্প বয়সী, আমি একটু বুড়া হয়ে ইবাদত করব।
তুমি কি দেখো না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি অল্প বয়সে 7-8 বছর বয়সে যদি মাওলার প্রেমে পড়িয়া মাওলার মহব্বতে পড়িয়া তার গর্দানকে ছুরির নিচে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি কি করলাম? তুমি আমি কি করলাম? তুমি আমি কি করলাম? আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কি করলাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমরকে আমার মাওলা যদি ছোটবেলায় কবুল করে, তুমি আমি কি করলাম? মুআজ রাদিয়াল্লাহু তাআলা উমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া যদি যুদ্ধের ময়দানে যাবাইয়া পড়তে পারে, তুমি আমি কি করলাম না? ও আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যদি আমার মাওলার প্রেমে পড়িয়া ইসলামের সর্বপ্রথম শহীদ হইতে পারে, তুমি আমি কি করলাম? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে আমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে আমি হিসাব নাও। কি করলাম রে মো, কি করলাম, কি করলাম জানি না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর কিয়ামতের ময়দান যদি আল্লাহ পাক নেকের বল ওজন করিয়া দেন, আলহামদুলিল্লাহ, কপাল ভালো, নসিব ভালো, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? যেরকম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা। ওরে সহ্য করতে পারবি? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, গুনার থেকে তওবা করার তৌফিক সবাইকে দিয়াই দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আর জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিব্রা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নিয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়িফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়ারা খুলিয়া জাবাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনের 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব। কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা